সো হেই কি খবর সবার? চলে আসছি। তো আজকে হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলবো। এটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা হচ্ছে গিয়ে 17 থেকে 20 বছরের মধ্যে আছে, ইভেন তো টিনেজার অ্যান্ড 20 বছরের ঊর্ধ্বে গেলেও সমস্যা নেই, এটা শোনাটা খুবই দরকার। বিগত কয়েকদিন ধরে আমি ফোনে অনেক অ্যাডিক্টেড হয়ে গেছিলাম, আই মিন সোশ্যাল মিডিয়াতে। ফোন খুললেই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করা স্টার্ট করতাম অ্যান্ড একটার পর একটা রিলস দেখা স্টার্ট করতাম। ঘুমানোর আগেও আমি বেডে ফোন নিয়ে যেতাম, যার কারণে হচ্ছে গিয়ে আমি ঠিক মতো ঘুমাইতে পারতাম না। আমি সকালে যে খুব সকালে এখন উঠি তা না, কিন্তু সকালে ওঠার পরও লাইক আমি 9টা বা 10টার দিকে যখন উঠতাম, তারপরেও মনে হতো যে আমার এনার্জি লেভেলটা একদম লো, এনার্জি লেভেল একদম হাই না। পিসিতে কি যেন অন হয়ে গেছে যাকে। তো এনার্জি লেভেল হাই করতে হলে আমি কি কি করণীয় সেটার দিকে খেয়াল করলাম। এরপরে খেয়াল করলাম যে অ্যাজ বাঙালি আমরা হচ্ছে কি কার্বোহাইড্রেট অনেক বেশি খাই, আই মিন অনেক বেশি। ভাত খাই, ভাতের সাথে আবার আলু ভর্তা খাই, অ্যান্ড বাইরে তো অনেক খাবার আছে যেগুলো কার্বোহাইড্রেটে ভরপুর, যেগুলোতে আপনি কোনো প্রোটিন পাচ্ছেন না, কোনো মিনারেল পাচ্ছেন না, নাথিং। এটার মধ্যে ইম্পর্টেন্ট আরও বেশি জিনিস হচ্ছে ভাজা পোড়া। অ্যাজ এ মানে কি বলবো, অ্যাজ এ হিউম্যান বিং আমাদের প্রোটিন, ক্যালোরি, মিনারেলস সব কিছু স্টেপ বাই স্টেপ রেগুলারলি মেনটেন করতে হয়। আর আমরা যদি রেগুলার সেগুলো মেনটেন না করি, তাহলে দেখবেন যে অল্প বয়সে বুড়ো হয়ে যাচ্ছে এরকম। লাইক আমি কিন্তু খাবার দাবারে প্রোটিন একদম খাই না বললেই চলে, অ্যান্ড কয়েকদিন আগে পর্যন্ত আমি ভাতে অনেক বেশি খাইতাম, যার কারণে হচ্ছে গিয়ে আই মিন আমার পেট একদম বড় হয়ে গেছিলো। সো সেটা আমি জিমে না যেয়েও একটু কমাইছি। সেটা কিভাবে কমাইছি কয়েকদিন পরে সেটা নিয়ে একটা ভিডিও আসবে। কিন্তু যেদিকে আমরা ছিলাম যে সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং, সো সারাদিন যখন আমি সোশ্যাল মিডিয়া স্ক্রোলিং করতাম, তো অফলাইনে আমি মানুষদের সাথে ইন্টারেক্ট করতে পারতাম না। ইভেন বিগত কয়েক বছর ধরে আমার সাথে এরকম হচ্ছে যে আমি আমার আগের যে ভার্সনটা, আই মিন মানুষের সাথে ইন্টারেক্ট করতো, যে অনেক কথাবার্তা বলতো, যে কিনা হচ্ছে অনেক সোশ্যাল ছিল, সে হঠাৎ করে একদম পুরো একদম ট্র্যাক ফেলে দিয়ে অন্যদিকে চলে যায়, যে ট্র্যাকটা আমি কখনো ফলো করতে পারতেছি না। আর আমি পার্সোনালি হেলদি লাইফ খুব পছন্দ করি। নিজের একটা হেলদি লাইফ থাকাটা খুবই ইম্পর্টেন্ট, যেখানে হচ্ছে কি আপনি ফোকাস করতেছেন আপনার কাজের দিকে, আপনার গোল হচ্ছে আপনি ফিউচারে কি করবেন সেই দিকে, এইসব ব্যাপারে আমি চিন্তা করতে করতেই এই পর্যন্ত আসছি, অ্যান্ড নিজেকে অলওয়েজ নিজের সাথে কম্পিট করা ট্রাই করতেছি। তো আমি এখন একটা কাজ করি, সেটা হচ্ছে একটা টাইম ধরে নিয়েছি যে টাইমের পরে আমি সোশ্যাল মিডিয়া ইউজ করবো না। লাইক আমার এই ফোনে এখন মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম কোনো কিছু নেই, সব আনইনস্টল করা, যা রয়েছে সব এই ডেস্কটপে। আমি যখন বাসায় আসি তখন রাতে হচ্ছে গিয়ে যা যা টেক্সট বা মেলে রিপ্লাই দেওয়ার কথা সেই রিপ্লাইটা দিয়ে দিই। শুধুমাত্র ইউটিউব স্টুডিও রাখছি যাতে আপনারা কমেন্ট করলে ইনস্ট্যান্ট আপনাদের রিপ্লাই দিতে পারি। এছাড়া যেইগুলি টেক্সট বা যেগুলি পাই সেগুলো আমি পিসিতেই রিপ্লাই দিয়ে দিই। আর ফোনে ঘুমানোর আগে আমার মনে হয় যে আমি এখন রাত্রে এই ভিডিওটা বানাচ্ছি, এখন সেটা এডিট করবো, এডিট করে হচ্ছে গিয়ে টাইম ডিউরেশন দিয়ে আপলোড করে দেবো। এরপর আমি ঘুমাই যাবো, আমি কোনো ফোন ধরবো না। সকালে উঠে ফ্রেশ হয়ে আমার ঘুম ফুলফিল হয়ে 7-8 ঘন্টা ফুলফিল না হলে আমার ঘুম হয় না। তো ঘুম ফুলফিল হয়ে দেন হচ্ছে গিয়ে সকালে আমি ব্রেকফাস্টটা একটু লেট করে করি, ওই দিকে একটু এখন খেয়াল করা লাগবে, কারণ সামনে জিমে যাচ্ছি। ওয়ান্স আপন এ টাইম আমি জিম করতে মানে খুবই অ্যাক্টিভ ছিলাম, বাট লেটস সি আবারও কি হয়। যারা কিনা নিজের লাইফে ফোকাস করতে চান, প্লিজ ভাই, যাদের বয়স 20 বছর মানে লাইক আমরা তো হচ্ছে কি লাইক 20s ছাড়াই যাচ্ছি। সো যারা এখন স্কুলে পড়েন বা কলেজে পড়েন, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। প্লাস হচ্ছে যারা ইউনিভার্সিটিতে উঠতেছেন, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। টাইম খুবই ইম্পর্টেন্ট, টাইম খুবই ভ্যালুয়েবল। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ডোন্ট জাস্ট স্ক্রোলিং, ক্রিয়েট সামথিং। মানুষের সাথে কথা বলেন, অফলাইনে যান, মানুষের সাথে ইন্টারেক্ট করেন। না হলে ভাই আমার মতো অবস্থা হবে, অফলাইনে গেলে মানুষের সাথে কথা বললে অনেক শাই ফিল লাগে, অ্যান্ড মানুষের সাথে ইন্টারেক্ট করতেই প্রথম প্রথম ভালো লাগতো না, বাট অ্যাজ অলওয়েজ এখন একটু ভালো লাগছে, এখন একটু কথা বলতে পারতেছি ঠিক মতো, অ্যান্ড আবারও আমি রিয়েল লাইফে ফিরে যাচ্ছি।